নিত্য জয়টি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এতক্ষণ সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। যারা এই অনলাইন যোগযুক্ত রয়েছেন, আর ঠাকুরকে ধরে বোধ হয় এমনি ভাবেই চলতে চলতে মানুষের উত্তরণ হয়। মূকং করতি বাচলং পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। এটা আমরা শুনেছি, শুনি, জানি, বুঝি, বোঝার চেষ্টা করি যে তার দয়া হলে, কৃপা হলে বাবা কথা বলতে পারে। তার কৃপা হলে, তার হলে, দয়া হলে একজন পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। এটা কি শুধু কথার কথা? না, এটা একদম চিরসত্য, যেটাকে আমাদের কোনো সেখানে প্রশ্ন নেই। প্রশ্ন কারা করি আমরা? আমরা যারা চিত্ত দুর্বল, আমরা যাদের তার প্রতি, পরম দয়ালের প্রতি, ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, তারা কখনো কখনো প্রশ্ন করে ফেলি। সেজন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এবারে এলেন লীলা করতে, যা তিনি করে করিয়ে দেখালেন। আর সেটা আমরা আমরা ভাগ্যবান, তাকে যারা আমরা জীবনে পেয়েছি। কিন্তু পেয়েও যারা আমরা তাকে বুঝতে পারলাম না, তার বলাগুলি আমার জীবনে চরিতার্থ করার চেষ্টা করলাম না, তারা পরম দুর্ভাগ্য। এই হচ্ছে মূল কথা। সেই যে কথা শুরু করলাম, যে তার কৃপা হলে বাবা কথা বলে। আমাদের বর্ধমানের পার্শ্ববর্তী একটি গ্রাম, পানাগড়ের পাশে, বর্ধমানের পাশে পানাগড়, পানাগড়ের পাশে একটি কসবা বলে একটি গ্রাম। সেই গ্রামে একটি পরিবার ছিল। ঠাকুরকে ধরে জীবনে অনেকদিন মা এবং সে বাড়ির দাদা ঠাকুরকে ধরে চলছে, জীবনটা সুন্দর করে চলার চেষ্টা করছে। কয়েকজন সন্তান সন্ততির মধ্যে একটি সন্তান হয়েছে তাদের সর্বাকৃতি, মানে বামন যেটাকে বলি। এবং মুশকিল হয়েছে, ভেবেছিল বোধ হয় বয়সের সাথে সাথে তার এই কেটে যেতে পারে বামনত্ব এবং কথা বলতে পারে। কিন্তু দেখা গেল যে তখন বয়স তার 18 বছর প্লাস হয়ে গেছে, 18 বছরের অধিক হয়ে গেছে। তখনও কথা বলতে পারছে না, আর তার দৈর্ঘ্য বাড়ছে না, মানে বড় হচ্ছে না। তো মায়ের ভীষণ কষ্ট, মা বাবা তাদের ভিতরে একটা কষ্ট যে অন্যান্য সন্তানদের মতো স্বাভাবিক নয়, যার ফলে সমাজে তাকে, বাচ্চা বাচ্চা ছেলেদের হাত থেকে, সমাজে বিভিন্ন স্তর থেকে তাকে কিন্তু প্রচুর প্রতিবন্ধকতা মুখোমুখি হতে হয়। মা একদিন এক ঋত্বিক দ্বারা তাদের বাড়িতে গেছেন সৎসঙ্গের পর। তিনি ঠাকুরের কথা শুনে তিনি বলছেন, আপনি যে বলছেন ঠাকুরের দয়া হলে সবই হয়, তাহলে আপনি আমার সন্তানটাকে সাথে রাখুন না, দেখুন না, তার যদি কিছু পরম দয়ালের যদি দয়া হয়, অন্তত যদি একটু তার মুখে বাক শক্তি জোগাতো, তাহলে আমরা চলে গিয়েও শান্তি পেতাম। মনের দুঃখে ঋত্বিক দাদাকে বলছেন। তো ঋত্বিক দাদা সেদিন উত্তর দিয়েছিলেন, আমি সেদিন বুঝতে পারিনি কথার অর্থটা। সেটা তিনি বলেছিলেন যে দেখুন, ঠাকুরের দয়া মানে কিন্তু দিয়ে পাওয়া, আমাকে করতে হবে, যেমন করে যা পাওয়া যায়, মানে যেটা করে যেটা পাওয়া যায় সেটা করতে হবে। না করে যদি আমরা পাওয়ার আশা করি, তাহলে তার থেকে আমাদের দুঃখই আসে। তাহলে করতে হবে। আর যদি করাটা হয়ে ওঠে, তখন তার কিন্তু ফল পরম দয়ালের কাছ থেকে সে পেতেই পারে। তো এখন সেই মা, তিনি বারবার বলছেন যে সাথে নিয়ে রাখুন, দেখুন যদি পরম দয়ালের এই সংকীর্তনের মধ্যে দিয়ে, সৎসঙ্গের মধ্যে দিয়ে তার দয়া যদি হয়। তো এমন করতে করতে দেখা গেল সেই রীতি দাদার সাথে নিলেন, এবং প্রতিনিয়ত সৎসঙ্গে যখন থাকতেন তিনি বলতেন, এই আমি যে সকল দাদারা কীর্তন করতে করতে নাচতেন, ওই রীতি দাদা বারবার বলতেন যে দুহাত তুলে কীর্তন করার সময় নাচার কথা তিনি বলতেন, সবাইকে অনুরোধ করতেন। ওই নাচ, যখন নাচতো কীর্তন করতে করতে, এই ছেলেটিকেও তখন হাত তুলে নাচার কথা বলতো। ছেলেটি কিন্তু নির্দ্বিধায় সেই কথা পালন করে যেত, হাত তুলে নাচতো আর আও 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 করতো। আমরা সবসময় যখন দেখতাম, তো সেই ছেলেটি ওইভাবে, মানে তিনি প্রত্যেকটা প্রত্যেকটা যে সকল দাদারা কীর্তন করতেন, প্রত্যেকটা কীর্তনের সাথে দুহাত তুলে নাচতেন। করতে 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 বছর দুয়েক পার হয়ে গেছে, তখন আও আও শব্দটা একটা দুটো কথাতে পর্যবসিত হয়েছে। তো এই বলতে বলতে দেখা গেল সেই ছেলেটি কথা ফুটেছে। বর্তমানে আপনারা যদি কোনোদিন দেখা হয়, সৎসঙ্গে দেওঘর যায় মাঝে মাঝে ছেলেটি,
এখন মানুষ হয়েছে, সে অনেক বয়স হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক মানুষ। তো সেই মানুষটি এখন আহ, মানে দেওঘরে যান এবং কীর্তনের সঙ্গে ওই তাদের সাথে গলা মিলিয়ে কীর্তন করতে পারেন, কথা বলতে পারেন। আর বিগত দিনে আমি দেখতাম যখন ওই কথা বলতে শিখলো, তখন ও কিন্তু 30 দিনের দিন, আজ থেকে আমি 20 বছর 25 বছর আগেকার কথা বলছি, তো ওই 30 দিনের দিন ইষ্টভীতি ওই পানাগড় স্টেশনে চেপে 30 দিনের দিন ভোরে উঠে ইষ্টভীতি পড়ে এসে 30 দিনের দিন একবার দেওঘরে গিয়ে ফিলান্থপিতে জমা দিয়ে আচার্যদেবকে, আচার্যদেব শ্রী শ্রী দাদাকে প্রণাম করে তারপরে সেদিনটা ওই মানে ভাতৃভোজ্য ভূতভোজ্য নিবেদন করে তারপর জল পান করতে। এটা ছিল তার 30 দিনের দিন কাজ। তো শ্রী শ্রী দাদা, পরম পূজ্য অধ শ্রী শ্রী দাদা, তিনি একদিন হঠাৎ করে গোপালকে ডাকলেন, এই গোপাল শোন, তারপরে শীতের দিন তুই গায়ে চাদর নিসনি কেন? তা হাসছে, খুব খিলখিল করে হাসছে, কিছুই বলছে না। তো তারপরে সে পরম পূজ্য শিশু দাদা কিন্তু গায়ের চাদরটা ওই গোপালকে দিয়েছিলেন। সেই গোপাল আজ কিন্তু সৎসঙ্গে দাঁড়িয়ে কীর্তনের সঙ্গে সঙ্গে নাচতে পারে, কথা বলতে পারে। এখন বিষয়টা যে কথা বলতে চাইছি আমি, যে তিনি, তার দয়া হয়েছে মানে করা তার হয়েছে, তবে দয়া পেয়েছে। আর এই বিজ্ঞানটা হচ্ছে যে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটা শব্দ মানে কোনো বিজ্ঞান ছাড়া নয়। আমরা আমরা যারা তথাকথিত শিক্ষায় শিক্ষিত, তারা আমরা এই ধর্ম আর বিজ্ঞান এই দুটোকে কিন্তু আমরা গুলিয়ে ফেলি। ধর্ম বিজ্ঞান এর যে একটা সুন্দর সংযোগ আছে, সেটা আমরা মানতে চাই না। এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রত্যেকটা শব্দ বিজ্ঞান মনস্পর সঙ্গে আমরা দেখি মিল আছে। না, আমরা যদি দেখি যে এটা হাউ ইজ ইট পসিবল, ঠাকুর বললেন পড়াই পাওয়ার জননী, মানে কি, তার এই মায়ের অতখানি পয়সাও ছিল না সেই সময়, 2-4 জায়গায় ডাক্তার দেখিয়েছে, তো হয়তো ফলপ্রসূ হয়নি, তাহলে ঈশ্বরের প্রতি ছেড়ে দিয়েছে। এখন দেখা গেল যে আমরা এই যে কীর্তন করতে করতে এই যে তার ভোকাল কর্ড দিয়ে বের চাওয়া উপরে এতে বলার চেষ্টা করছে বারংবার, এবং এই যে ফিলিংস কীর্তনের সময় যে যারা করে, যারা আমরা বসে অনুভব করার চেষ্টা করি, দেখেছি এটা আলাদা একটা ফিলিংস। এই করতে করতে তার কোষগুলো, সেখান যে কোষগুলো মানে সুপ্ত অবস্থায় ছিল, সেই কোষগুলো কিন্তু অ্যাক্টিভ হলো। অ্যাক্টিভ হয়ে, কারণ আমরা দেখলাম যে বাইরে থেকে এটা যদি, এই অনুভূতিটা যদি আমরা বাদ দিই, বিজ্ঞান সম্পর্কে আমরা, বিজ্ঞানেতেও প্রমাণিত যে অনুভূতি একটা বিজ্ঞানসম্মত একটা টার্মস, সেই অনুভূতি থেকে তার একটা ভিতরে ক্রিয়া করতে শুরু করলো, যার ফলে তার যে কোষগুলো মানে সুপ্ত অবস্থায় ছিল, যার অ্যাক্টিভনেস ছিল না, সেই কোষগুলো অ্যাক্টিভনেস পাওয়াতে কিন্তু তার ভোকাল কর্ড ফুলে গেল, কথা বলতে পারলো। এটা কোনো মানে অবৈজ্ঞানিক কথাবার্তা নয়। কারণ আমি যদি আরেকটু কথা বলি, আমার ঠাকুর দাদা, আমার দাদু, তিনি হঠাৎ করে হার্ট অ্যাটাক হন, তিনি মারা যান। আমার ছোট বোন তখন বয়স 2 বছরের কাছাকাছি। আমার ছোট বোন আমার দাদুকে, দাদুর কাজ সারাক্ষণ দাদুর পিছু পিছু থাকতো। তা বলে এতটা দাদুর সাথে যোগযুক্ত ছিল, শুধু রাত্রে ঘুমানোটুকু বোঝায়, তারপরে দাদুর কাছেই থাকতো। হঠাৎ করে দাদু মরে যাওয়ার মানে চলে যাওয়ার পর, তখন কিন্তু আমাদের পরিবার মানে যেটা হয় শোকগ্রস্ত হয়ে পড়লো ক্ষণিকের জন্য। তো এই হয়ে যাতে ওই বাচ্চা শিশুটার প্রতি অনেকেরই দৃষ্টি তেমন করে ছিল না, যে যার ফলে বিভিন্ন কারণের জন্য সেই সময় দাদুর এইসব পরলৌকিক ক্রিয়া বা দায় দায়িত্ব বাবা আমার মায়ের উপরে যেভাবে বর্তে গেছে, আমার ছোট বোনের প্রতি সেই মুহূর্তে সেই ঠিকঠাক করে আমরা অবজারভেশনে রাখতে পারিনি। তো হঠাৎ করে 4-5 দিনের মাথায় হঠাৎ করে আমার ছোট বোনের কথা বন্ধ হয়ে গেছে টোটাল, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি, আর কথা বলেনি। তারপরে তো হঠাৎ করে তারপরে যখন খবরে বুঝতে পারলাম আমরা যে এটা কেন হচ্ছে, এটা একটা সম্পূর্ণভাবে কিভাবে হয়েছে, আমরা মানে ভীষণ ভাবে মানে বিপদে পড়ে গেলাম। তারপরে দুটো একটা ডাক্তার থাকুন, আরেকজনকে ডাক্তারকে তিনি এলেন, এসে বললেন যে এই বাচ্চা শিশুটি রাত্রে ঘুমতো মায়ের কাছে, তারপরে সারাদিন কোথায় থাকতো। তা বলা হল, বলছে ঠিক আছে। তারপরে ডাক্তারবাবু শুধু তাকে লম্বা একটা ঘুমের ওষুধ এবং তার সাথে এই অবসাদটা কাটানোর জন্য সামান্য আরেকটা ট্যাবলেট দিলেন। তারপরে আমার ছোট বোন কিন্তু তারপর থেকে সেটাকে তার কেটে যায়, কথা বলতে শুরু করে।
ডাক্তার বললেন ওটা একটা আঘাত থেকে, মানসিক আঘাত থেকে, সে মানুষটা চলে গেছে আর দেখতে পাচ্ছে না, সেই আঘাত থেকে অবচেতন মনে তার এটা ইফেক্ট হয়েছে, সেই জন্য এটা হয়েছে, তো কেটে যায়। এই যে তাহলে অবশ্যই মানে বাইরের কোনো একটা ঘটনার থেকে ভিতরে যে একটা যে এমনতর ঘটনা ঘটতে পারে, ক্রিয়া হতে পারে, সেটা আমরা দেখলাম। এটা বিজ্ঞান। তাহলে আমার এই যে কীর্তন করতে করতে একটা মানুষের মধ্যে এমন অ্যাক্টিভনেস আসে, যেটাতে কিন্তু আমার দেখতে পাচ্ছি যে অমন্তর ভয়ঙ্কর যে বাকরুদ্ধ অবস্থা থেকে সে কথা বলতে পারে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, পড়াই পাওয়ার জন্য। তাহলে কি না, ডুইং ইজ দ্য মাদার অফ গেটিং, পড়াই পাওয়ার জন্য। তাহলে আমাদের করতে হবে। ঠাকুরের জগতে এসে সবকিছুই কিন্তু করার করে। আর সেই ঠাকুরের যে করাগুলি আমরা যদি না করি, তিনি যা বললেন, তাহলে না করি, জীবনে কিন্তু আমার পাওয়ার ঝুলিটা অপূর্ণ থেকে যাবে। তাহলে তিনি যা বললেন করার মানসিকতা আসবে কেমন করে, হাউ ইজ ইট পসিবল? আজকে যে সব প্রথমেই যে সত্যানুসরণ পাঠ হচ্ছিল, যে বিশ্বাস, আমাদের সত্যানুসরণ এই যে গ্রন্থটি আছে, সেই গ্রন্থে অনেক জায়গায় বিশ্বাস শব্দটি ব্যবহার আছে, অনেক জায়গায়। তার মানে বিশ্বাসের ভীষণ ভীষণ প্রয়োজন আমাদের জীবনে। ঠাকুর ওই যে আজকে আলোচনা হচ্ছিল, মানে পাঠ হচ্ছিল, বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে, বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে, তখনই অবসাদ আসে। তার মানে কি, আমাদের পাকা বিশ্বাসী হতে হবে। না হলে কি হবে, না আমাদের কি না, তার প্রতি যদি বিশ্বাস নাই, তার বলাগুলি আমার জীবনে কিভাবে আমি অ্যাকসেপ্ট করব? আর অ্যাকসেপ্ট না করলে আমি সহজে আমার করার পথটি পাবো না। তাহলে জীবনটা আমার যে গতিতে চলার কথা, আমার জীবনের সেই গতি পাবে না। আর তাহলে ঠাকুরকে ধরে লাভটা কি হলো? তার মানে কি, ঠাকুরকে যদি জীবনে পেলাম, তার মানে তখনই আমার জীবনে সার্থকতা আসছে, তার বলাগুলি যদি আমার জীবনে ইম্পার্ট করি, রূপায়িত করি। না হলে কিন্তু কিছু হবে না। ঠাকুরের বলাই আছে যে না করে যে পেতে চায়, দুঃখ তার পিছিয়ে থাকে। তাহলে ঠাকুরকে যখন পেয়েছি জীবনে, তার নির্দেশগুলো পরিপালন করাই আমার জীবনের ব্রত হোক। আর এটা যদি না করি, জীবনে কিন্তু অপূর্ণতা থেকেই যায়। পরম পূজ্যবাদ আচার্যদেরকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমরা যে তিনি রেখে গেছেন, তিনি যে নির্দেশাবলী দিচ্ছেন, আমরা যদি জীবনে গ্রহণ না করি, তাহলে আমার জীবনে চলার পথটি, যে পথের মধ্যে দিয়ে চলার মধ্যে দিয়ে আমার বিশ্বাস পাকা হতে পারে, সেই পথটি কিন্তু সংকীর্ণতর হয়ে উঠবে। তাহলে যে ঠাকুরকে যে তিনি যে বললেন, সেটা বিশ্বাসের সঙ্গে আমাকে গ্রহণ করতে হবে। আর এই গ্রহণ করে বসে থাকলে হবে না। কারণ আমরা দেখেছি যে কোনো কিছু অনুশীলন যদি না করি, কোনো কিছু আমরা যদি অনুশীলন বারংবার অনুশীলনের মধ্যে দিয়ে না থাকি, সেটার থেকে আমরা দূরে থেকে যাই। তার ফলে কি হয়, তার যে প্রভাব আমার জীবনে পড়ে না। এটা তো বাস্তব, এটা তো বিজ্ঞান মানি, অথচ যেটা মানবো না, এটা তো হতে পারে না। সেজন্যই কি করতে হবে, তিনি যা বললেন, ঠাকুর যা বললেন, বিশ্বাস করতে হবে। তিনি বললেন পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। তা আচার্যদেব কি করছেন আমাদের? আচার্যদেব তিনি আচরণ সিদ্ধ, তো তিনি আচরণ এর মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন, তাই তিনি আচার্যদেব। তাহলে সেই আচার্যদেব তিনি সদা সর্বদা ব্যাপৃত আছে আমাদের মঙ্গল কামনায়। কখনো তিনি বড় বড় উৎসবের কথা বলছেন, কখনো তিনি দীক্ষার কথা বলছেন, কখনো তিনি শ্রী মন্দির করার কথা বলছেন, কখনো তিনি আবার ডিপি ওয়ার্কস এর মতো কাজ তিনি আমাদেরকে দিয়ে দেখাচ্ছেন। এখন এই বর্ধমানে আমি এই যে বিভিন্ন মানুষগুলিকে দেখছিলাম আমাদের গ্রুপ ভাইদের মধ্যে দিয়ে, মায়েরা দাদারা ভীষণভাবে অ্যাক্টিভ, ভীষণভাবে অ্যাক্টিভ, বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে চলার সাথে সাথে একটা সময় তারা দেখি বেছে নিয়ে বিভিন্ন ডিপি ওয়ার্কের মায়েরা বিকাল বেলায় বেরিয়ে যান, দাদারাও দেখি বেরিয়ে যান। তার মাঝেও বর্তমান আচার্যদের তিনি তিনি আমাদের একটা বৃহত্তর কাজের সৃষ্টি করেছেন, কর্মের সৃষ্টি করেছেন। এখানে শ্রী মন্দির ছিল, সেখান সেটিকে আবার মানে ভেঙে দিয়ে নির্মাণের জন্য আশীর্বাদ করেছেন, কর্মের সৃষ্টি করেছেন তিনি। তাহলে সেখানে ছিল, সেটাকে আমাদেরকে ব্যাপৃত রাখার জন্য, আমরা যাতে ওই দিক কনসেন্ট্রেট থাকি, এইটুকু এইটুকু যিনি কর্মের সৃষ্টি করেছেন। আর এর ফলে কি হচ্ছে, প্রতিটা মানুষ সেই কর্মের মধ্যে যোগযুক্ত আছে।
আর যোগযুক্ত থাকার ফলে কি হচ্ছে না, আস্তে আস্তে মানুষগুলির বিশ্বাস গভীর হচ্ছে। ঠাকুর তাই বললেন, গভীর বিশ্বাসে সবই হতে পারে। দুঃখ জ্বালা যন্ত্রণা পৃথিবীতে প্রকৃতির সিস্টেমে আছে, ছিল, থাকবে। আমরা আমাদের জীবনেও সেগুলো থাকবে। ঠাকুরকে ধরে কি হবে না, আমরা প্যাসিভ হয়ে চলতে পারবো, প্যাসিভ হয়ে। তো দেখেছি আচার্যদেবকেও আমরা দেখতে পাচ্ছি, তিনি এই একই কথা বলছেন যে কর্মের মধ্যে দিয়ে জীবনটা অতিবাহিত করার কথা বলছেন। তিনি বারংবার বলছেন আমরা এই মাস মিডিয়ার দৌলতে আমাদের যে মানে বিভিন্ন মাস মিডিয়ায় আমরা সারাক্ষণ দেখতে পাই আচার্যদেব কি কি বলছেন, কি কি মানে করাতে চাইছেন। তো তিনি বলছেন যে আমাকে যদি কে বলে যে কোনো একটা জায়গায় গেলে সেখানে মানে হঠাৎ করে অলৌকিক কিছু ঘটে যেতে পারে জীবনে, এমন তোর উন্নয়ন হতে পারে। আর অন্য একটা পরিস্থিতি যেটার মধ্যে দিয়ে, যে কর্মের মধ্যে দিয়ে সেখানে প্রাপ্তি আসবে, প্রাপ্তিযোগ, আমি কিন্তু কর্মের মধ্যে দিয়েই প্রাপ্তিযোগের কথা বলি। কেন না, যদি এটা এমন হতে পারে যে অলৌকিক, যে আমার প্রচুর ক্ষমতা, বাবাই দাস স্পর্শ করে দিলে বোধহয় মানে যা চাইবে তাই হবে, তাহলে তিনি বলছেন যে আমার সন্তানদেরকে কষ্ট করে পড়াশোনা শিখতে হতো, আমার সন্তানদেরকে জীবনে কর্মযুগের মধ্যে দিয়েও চলতে হতো না। তাহলে পরম পূজ্যবালা শ্রী আচার্যদেব তিনি আমাদের চক্ষুগুলো খুলে দিচ্ছেন, আমাদের মানে যাতে আমরা অন্যভাবে মানে বিভিন্ন অ্যাডিক্টেড হয়ে অন্য কোনো অলৌকিকতার বশবর্তী হয়ে জীবনটাকে যে মানে পরিচালনা করবার চেষ্টা করি, মুষ্টে করি, অবসাদে আমরা আহ, আক্রান্ত হই। তিনি এই কর্মযোগের মধ্যে দিয়ে আমাদেরকে চলার কথা, পরম পুরুষবাদ অবিন দাদা সেই একই পথে আমাদেরকে চালাবার জন্য তার দিন রাত এক করে পরিশ্রম করা। আমরা যারা আহ, মানে সংবাদ পাই, আমরা যারা দেবর সাথে যোগযুক্ত আছি, দেখতে পাই তিনি সদা ব্যাপৃত আছেন যে আবাল বৃদ্ধ বনিতাকে কিভাবে তার সাথে মানে ঈশ্বরের সাথে অ্যাটাচ করে রাখা যায়। সেজন্য তিনি কর্মযোগের সৃষ্টি করেছেন। পরম পূজ্য আদা আচার্য, যদি পরম পূজ্য শিশু অবিন দাদা এই ডিপিওয়ার্কের মধ্যে দিয়ে কত মানুষ নিরোগ হচ্ছে, এটা এটা অবৈজ্ঞানিক কিছু নয়, সেই একই কথা যে বিজ্ঞানসম্মত। এই কর্মের মধ্যে দিয়ে কত মানুষ মানে নিরোগ হচ্ছে, কত মানুষ হতাশাতে আশা পাচ্ছে, কত যুবক ছেলে যারা বিভিন্ন ভাবে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারা আবার নতুন করে বাঁচার রসদ পাচ্ছে। এটাই তো আমাদের জীবনের সার্থকতা। এটাই তো আমরা পরিবারে যারা গৃহকর্তা, সেই ছেলেদেরকে এমনতর শ্রী ঠাকুরের সাথে যোগযুক্ত করে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের জীবনের সার্থকতা মানে নিয়ে আসতে পারি, সন্তানকে ঠিক পথে পরিচালনার দিশা দিতে পারি। তাই আমরা যারা গৃহকর্তা, আমাদেরকে নিজেকে করতে হবে আর তাদেরকে সাথে নিতে হবে, আমার পরিবারের সদস্যদের সাথে নিয়ে তাদের সাথে একটু একটু করে ঠাকুরকে গজিয়ে দিতে হবে, ঠাকুরকে তাদের ভিতরে প্রচিত করে দিতে হবে, যাতে তারা কোনোভাবেই ডিপ্রাইভ না হয়। তবেই কিন্তু জীবনে সার্থকতা আসবে, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে জীবনে ধরার সার্থকতা আসবে। না হলে এই যে আমরা বলি সৎসঙ্গে মানে কথা বলতে গিয়ে বলি, কিংবা হয়তো দীক্ষার যাজনে গিয়ে বললাম ঠাকুরকে ধরো তোমার যন্ত্রণা কেটে যাবে। হ্যাঁ, ঠাকুরকে ধরো জীবনের যন্ত্রণা কেটে যাবে, অনেক ভাবে আলোচনা আসে। ঠাকুরকে ধরার কথা বলি, আমরা আপাত দৃষ্টিতে বলি যে মানে ঠাকুরকে দীক্ষা নিলেই বোধহয় সবকিছু, না, ঠাকুরের দীক্ষা নিলেই কিছু হতে পারে এমন তোর কিছু নয়। আমি একটা পথ পেলাম, সেই পথে যদি না চলি, না তাকে ধরি, ধরা মানে হচ্ছে মানে তাকে রিসিভ করা আমার ভিতরে, কেমন করে ধরা না, তাকে জড়িয়ে ধরার কথা বলা হচ্ছে, আস্তে পৃষ্ঠে ধরার কথা বলা হচ্ছে, যে প্রভু আমি কিন্তু তোমাকে ছাড়বো না, এই এমনতর বিশ্বাস নিয়ে জড়িয়ে ধরা। আমরা দেখি যে যদি কোনো আগে যে, এখন তো সব কেবল টেবিল হয়ে গেছে, তখন ওই যে ওপেন তারগুলো ছিল যার মধ্যে ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি ফ্লো থাকতো, সেখানে দেখলাম হুক করে আমরা যদি কোনো লাইট জ্বালাই, যখনই জ্বলছে নর্মাল অবস্থায়, যখনই বাতাস দেয় কি হয়, ডিটাচ হয় যখন, তখনই কিন্তু বাল্বটা তখন দপ করে নিভে যায়, আবার যখন টাচ হয় আবার জ্বলে ওঠে। এই যে মানে কি বাতাস পেলে কানেক্ট আর ডিসকানেক্ট এই হওয়ার মধ্যে দিয়ে জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে। আমাদের যে ধরাটাও যদি অমন্তর হয়, তাহলে কিন্তু আমার জীবনে তার মানে যে আলো, এই জ্বলবে আর নিভবে। তাহলে কেমন করে জ্বলতে হবে, তারটা যদি জড়িয়ে পেঁচিয়ে টাইট করে বাঁধা হয়, তাহলে কিন্তু এই সুখের বাতাস দুঃখের বাতাস কোনোভাবেই আমাকে কিন্তু ডিসকানেক্ট করতে পারবে না তার সাথে। আচার্যদেব পরম পূজ্যদা আচার্যদেব পরম পূজ্যবাদ শিশু অবিন্দাদা, তাঁদের প্রয়াস এইটুকু শুধু,
যারা আমরা কিন্তু জড়িয়ে ধরতে পারি। আর আমরা যারা এই যে সৎসঙ্গের মধ্যে দিয়ে নিয়ত থাকার চেষ্টা করি, এটাতে কি হয়, এটা একটি ভীষণ একটা লাভ, সেটা হচ্ছে যে মানে চলতে ফিরতে কি হয়, আমরা যখনই ডিসকানেক্ট হই তার সাথে আবার কিন্তু এসে পড়ি। এই করতে করতে হয়তোবা আমাদের বিশ্বাস পাকা হলেও হতে পারে, চেষ্টা করে দেখা যেতে পারে। কারণ আমাদের সে কি হয়, আমাদের এই বোধহয় ঠাকুর আমার ভিতরে আছেন, পরক্ষণে যদি দেখা যায় রিক্সাওয়ালা বা টোটোওয়ালা একটু 5টা টাকা বেশি চেয়েছে কোনোভাবে, তাকে না বুঝিয়ে বলে তার সাথে ঝগড়া লেগে যেত। আমাদের বৃত্তি প্রবৃত্তি এই ঠাকুর আছে, এই ঠাকুর নেই, যার ফলে আমাদের জীবনে কিন্তু এই যে চলার চেষ্টা করার মধ্যে দিয়ে আমাদের হয়তো আমাদের সেই ভালোবাসা একদিন গভীর ভাবে দানা ভাবতে পারে। সেই চেষ্টায় আমরা সকলে আছি, যার ফলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে আস্তে পিষ্টে বেঁধে রাখার চেষ্টা করেছেন। আর যারা সেই বন্ধন থেকে বিভিন্ন ভাবে সরে যাচ্ছি, আমরা তারাই দুর্ভাগা, যারা বুঝেও বুঝলাম না। একজন মানুষ প্রফেসর, স্বামী স্ত্রীতে সার্ভিস করেন, তো সার্ভিস করতে করতে হঠাৎ করে স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা সমস্যা হয়েছে। সমস্যা হওয়াতে দুজনে ভাবছে যে একে অপরকে আর সহ্য করা যায় না। কিন্তু মুশকিল হচ্ছে স্বামীটা কিছুতেই সহ্য করতে না পারলেও তাকে কিন্তু ডিভোর্স দিতে চান না। তো এই নিয়ে ঠাকুর কাছে গেছে, ঠাকুরকে তখন ঠাকুরের এই ডিভোর্স চলটাও ছিল না। তো ঠাকুর ওই দাদাটিকে সবসময় তিনি দাদাটিকে বলছেন যে আপনি যে ঠাকুরের কাছে বেরিয়ে যাবেন, অন্ত 15 দিন 20 দিন পরে ফিরবেন বাড়িতে, তার যা যা প্রয়োজন, বাড়ির মায়ের যা যা প্রয়োজন আপনি ওই যে কদিন থাকবেন না মোটামুটি একটা সবকিছু গচ্ছিত করে দিয়ে আবার চলে যাবেন, আপনি কলেজে কাজ করবেন আর বেরিয়ে যাবেন। এই করতে করতে ভালোই চলছিল। তিনি আরো বলেছিলেন যে মাঝে মাঝে আমাকে চিঠি দেবেন কেমন থাকেন। তো সবই ঠিক চলছিল, যে তিনি কাজের মধ্যে তার সৃষ্ট কাজে বেরিয়ে যেতেন, তখন সেই মানুষের তো এই এত সুযোগ সুবিধাও ছিল না। তো তার মধ্যে দিয়ে করতে করতে দিন রাত চলে যায়, তার অনেকদিন পর মাঝে মাঝে আসে, ওই যা যা প্রয়োজন মোটামুটি সবকিছু বাজার করে দিয়ে আবার যান। আবার এই চলছিল, ঠাকুরকে চিঠিও দিচ্ছে। তো হঠাৎ করে বেশ কিছুদিন যাওয়ার ফলে কি হলো, না দেখা গেল তিনি যখন আসছেন বাড়ির মা কিন্তু আগের থেকে অনেক 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 ভালোবাসা দিতে শুরু করেছেন। তিনি এমন বেশ কিছুদিন পরে তিনি এমন হলো যে তিনি আর সেই কাজে যেতে না চেয়ে তিনি এই বাড়িতে থেকেই গেলেন। ঠাকুরের কাছে চিঠি দেওয়াও বন্ধ হয়ে এলো। তারপরে ঠাকুর হঠাৎ বেশ কিছুদিন পরে খবর নিতে বললেন যে দাদাজি খবর নিতে চিঠি দেয় না। তারপর দেখা গেল তিনি কিন্তু নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছেন। এখন আমরা যখন দুর্দশায় আমরা কাবু ছিলাম, ঠাকুর বলছেন দুর্দশাতে কাবু যখন বৃত্তীয় কাবু তাই, বাঁচার টানে মানুষ তখন বিধির পথে ধায়, বিধির পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলে বৃত্তি ধান্দা স্বার্থ নিয়ে আবার ছুটে চলে। মানে এই বৃত্তি ধান্দা যখন আমার চিত্ত সবল হলো, ঠাকুর দয়া করলেন, যে কাজ করতে বললেন সেগুলো করলাম, করার মধ্যে দিয়ে আমার কিন্তু আবার সেগুলো ফিরে পেলাম। তাহলে এই ফিরে পাওয়ার ফলে চিত্ত সবল হলো। আর যেই চিত্ত সবল হলো, আবার বৃত্তি ধান্দার স্বার্থে আমরা জড়িয়ে পড়লাম। আবার বৃত্তি ধান্দার স্বার্থে জড়িয়ে পড়ার ফলে কি হলো, আবার দুর্দশা নেমে এলো। ঠাকুর তারপরে বললেন ইষ্ট উৎসর্জনে কিন্তু সবই পাল্টে যায়। তাহলে ইষ্ট উৎসর্জনের সঙ্গেই কিন্তু আমাকে যোগযুক্ত থাকতে হবে, না হলে কিন্তু আমার জীবনে ওই দুর্দশা আবার ঘিরে ধরবে। তার মানে মূল কথা, তিনি যা বলেন যখন বলেন আমাদেরকে করতে হবে। কিন্তু সবই তো বুঝি, কিন্তু আমাদের হয় কি না, কখনো কখনো ভাবি যে পুরুষকার বলেই বোধহয় আমি চাকরিটা পেয়েছি, পুরুষাকার বলেই বোধহয় আমার এই প্রতিপত্তি, পুরুষাকার বলেই বোধহয় আমার এই বৈভব নাম যশ সব, এমন তো অনেক সময় ভেবে থাকি। কিন্তু মুশকিল হয় এটা আসে কোথা থেকে, এটা আমাদের এই অহং বোধ থেকে আসে, যে আমি 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 করেছি, আমার দ্বারা এটা সবকিছু হয়েছে। সেজন্যই আমাদের গুরু ভাইদেরকে বলতে দেখি ঠাকুরের দয়ায় ভালো আছে, ঠাকুরের দয়ায় আমার ছেলে এই করছে। আমরা অনেকেই বলতে দেখি, খুব ভালো লাগে যে তিনি সবকিছুর মধ্যে দিয়ে ঠাকুরের দয়াটা তিনি খুঁজে পান। আর একটা সবজি রীতি সোরঙ্গী দেবদাস চ্যাটার্জি, যাকে আমরা দয়াময়দা বলে চিনি, তো তিনি আবার বলেন যে এটা তো সবাই বলি যে ঠাকুর দয় ছেলেটা পাস করলো ভালো রেজাল্ট করলো, আমরা বলি ঠাকুর দয় ভালো রেজাল্ট করেছি। কিন্তু যখন ঘরে কোনো কারণে চুরি হলো, তখন আমরা কিন্তু আমার কণ্ঠ থেকে বেরিয়ে আসে না ঠাকুরের দয়া, এটা নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে। যদি এটা আসে, যেসব মানুষদের আসে তারা কিন্তু ঠাকুরের কোলেই থাকে, তারা কিন্তু ঠাকুরের নিয়ত কোলের মধ্যেই আসে। এই ফিলিংসটা আনতে হবে সব কিছুর মধ্যে তার দয়া। আর এই যদি হয়ে থাকে তখন আমি দিন হব, দিন এবং লাভ হলো।
তাতে কি হবে, তিনি আমার অহংকার পাতলা হবে, অহংকার দূরে যাবে। সেজন্য অহংকার শব্দটা আমার ভিতরে যদি থাকে, ভীষণ জটিলতার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। ঠাকুর তাই সাবধান বললেন, অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। তার মানে এই অবসেস ইগো আমাদেরকে ভীষণ ভাবে আসক্তির দিকে ঠেলে দেয়। ঠাকুর বলছেন অবসেস ইগো ব্রিংস ফোর্থ অ্যাডিকশন, অ্যাডিকশন ব্রিডস সেলফিশ ইন্টারেস্ট। কি অদ্ভুত! এই তাহলে এই যে অহংকার আসক্তি এনে দিচ্ছে আমাদের জীবনে, যার ফলে আমরা কোথায় পর্যবসিত হচ্ছি। তাহলে এর উপায় কি? ঠাকুর সহজ করে বললেন। কি বললেন? না, জ্ঞান। জ্ঞানে আমাদের কি হয়? না, জ্ঞান যদি আমাদের থাকে, জ্ঞান থাকলে আমাদের আমাদের এই অহংকার দুর্বল হয়। জ্ঞানে কি হয়? না, আমাদের মধ্যে দিয়ে এম, সমস্যার সমাধান হতে পারে। জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, আর সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা, অহিংসা হতেই প্রেম। প্রেম দিয়ে তো জগৎ আহ, মানে জয় করা যায়। ঠাকুরের এই সহজ কথা যে মানে একদিকে হচ্ছে জ্ঞানের অধিকারী হতে হবে, আর অথবা জ্ঞানের অধিকারী কোনোভাবেই হতে পারবো না যদি আমার ভিতরে কি থাকে, না অহংকার থাকে। তাহলে জ্ঞানের অধিকারী হতে হবে, আর জ্ঞানের অধিকারী হতে গেলেই ভক্তি এনে দেয় জ্ঞান। তাহলে ভক্তির আশ্রয় আমাকে গ্রহণ করতে, আমার মধ্যে ভক্তি ভাব আনতে হবে। এই যে সহজ পদ্ধতি, সহজ কথা, এটুকু আমাদের জীবনে ঠাকুরকে ধরে যদি আমরা ধরে ধরে ঠাকুরকে দীক্ষা নিয়েছে এই বলে নয়, ঠাকুরকে যদি ধরে জীবনে তার দেয়া কথাগুলি, আমার ছোট ছোট কথাগুলি, এ কিছুই নয়, এগুলো আমরা এই যে প্রতিদিন মানে আচার্যদেব শ্রী শ্রী ঠাকুর, তিনি দয়া করে আচার্যদেবের মধ্যে দিয়ে এই যে পরিপালনে তিনি আমাদেরকে আটকে রেখেছেন। তো তাতে কি হচ্ছে না, পরম পূজ্যপাদ অবিন্দার এখন বলছি মানে একটু একটু করে করতে হতো। এতদিন আমরা দেখেছি যে ঘরে প্রার্থনা করার কথা হয়েছে ঠাকুরের আমল থেকে, প্রার্থনা করার কথা, তারপরে এই দুবেলা প্রার্থনা করার কথা, পরে আমরা গুরুজনদের প্রণাম করার কথা, গুরুজনরা ছোটদের স্নেহ করার কথা। এই যে একটা মেল বন্ধন, ভালোবাসার চাষ, গভীরভাবে যাতে ভালোবাসায় এক একজনকে এক কাঠটাকেও ধরে রাখতে পারে, তার চাষ করেছে। হ্যাঁ, পরম পূজ্য অবিন্দাদা আরো তিনি কি করছেন, যে প্রত্যেকটা মানুষকে অযোগ্যকে যোগ্য করে তুলেছেন। যে তিনি বলছেন পরিবারের সবাই যেন হারমোনিয়াম ধরতে পারে, বসুন এবারে। আমাদের বয়স যাদের বেশি হয়ে গেছে, হারমোনিয়ামের কিছুই জানি না, সারেগামা মাদারিটা কিছুই জানি না, তিনি ছেলে আমাদেরকে তুলে ধরে প্রত্যেককেই তিনি যোগ্য করে তুলছেন। তাহলে কেমন করে, হাউ ইজ ইট পসিবল, না তার সাথে অ্যাটাচ থাকে। এই হচ্ছে আমাদের জীবনে একমাত্র লক্ষ্য হওয়া উচিত, যার ফলে কি হতে পারে, না আমার জীবনটাকে সুন্দর থেকে সুন্দর করতে পারি। আর না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে দেয়। এটাই হচ্ছে শেষ কথা। সেজন্যই আমরা জীবনে যখন তাকে পেয়েছি, সহজভাবে, সহজ পথে, সহজ বিশ্বাসে তাকে যেন শেষ দিন পর্যন্ত জড়িয়ে ধরে থাকতে পারি। এই প্রার্থনা করবেন আমার জন্য পরম প্রভুর কাছে, আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি আজ, যে উদ্দেশ্যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পাদপূর্তে এই সৎসঙ্গের আয়োজন করা হয়েছে, তিনি দয়া করে যেন তা মঞ্জুর করেন। আর ঠাকুর শেখালেন আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব আরো ভালোভাবে সেটাকে মানে চরিত্রায়ন করার কথা বললেন, যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি, ঠাকুরের বলা আছে। আর আচার্যদেব তিনি বলছেন যে নিজের এই যে সকাম প্রার্থনা তিনি মঞ্জুর করেন না। তাহলে নিষ্কাম প্রার্থনা, এই নিষ্কাম প্রার্থনার কেমন করে করব নিষ্কাম প্রার্থনা? নিজের জন্য তো করলে সকাম হয়ে যাবে, তাহলে অপরের জন্য প্রার্থনা করতে হবে। আর অপরের জন্য প্রার্থনা করলে কি হবে, তখন সে প্রার্থনা কেমন করে মঞ্জুর হবে, তা দেখা যায়। আমাদের সোনামুখী যখন শ্রী মন্দিরে আশীর্বাদ হয়েছিল, বহু মানে পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি তখন সেই বলেছিলেন একবার, যে আমি মন্দির করাচ্ছি, আপনারা দেখতে থাকেন, আপনারা হয়ে মানে হয়ে উঠুন এবং শুধুমাত্র একটু লেগে থাকুন, কেমন করে হতে পারে। তো তখন মানুষ বিভিন্ন ভাবে মানে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন এই মন্দির তৈরি করার কথা। তো ওই মন্দিরে এখনো তিনি, আপনারা যদি সোনামী মন্দিরে কোনোদিন আসেন, দেখবেন সেখানে আমাদের মানে, একজন বিপ্র মানুষ আছে, সেই সুশান্ত ব্যানার্জি দা। তো সেই ব্যানার্জি তিনি রানারে কাজ করতেন, পোস্ট অফিসে রানারে কাজ করতেন। সেই দাদা
তিনি তখন বলছেন আক্ষেপ করে যে আমি এমন এক অভাগা মানুষ, যে মন্দিরে আছি, এখানে থেকে সবাই লক্ষ লক্ষ টাকা দেওয়ার চেষ্টা করছে মন্দির করতে, আমি এমন অভাগা মানুষ যে আমি প্রভুকে কিছুই দিতে পারছি না। তো এই আক্ষেপ করছেন একজন। তো এই আক্ষেপ করতে গিয়ে একজন রীতি দাদা বলছেন, আপনার এই যে মনের কষ্ট আমি বুঝতে পারি। তিনি বলছেন, দাদা আপনার এই মনের যদি কষ্ট থেকে থাকে, তিনি তার তার ব্যবস্থা করেই রেখেছেন, আপনি বলুন কেমন করে আপনি করতে চান। বলছে, দাদা আমার তো নিজেকে কিডনি গুলো বিক্রি করলে যেটুকু করা যাবে তার বাইরে তো কিছু নেই। আছে শুধু আমার কাছে নেই একটি 10,000 টাকা তিল তিল করে জমিয়েছিলাম। আমার একটি কালো কুৎসিত দেখতে মেয়ে হয়েছে, সেই মেয়েটি যাতে পরবর্তী ক্ষেত্রে বিয়ে দেওয়ার কিছু ব্যবস্থা, তার মা বলেছিল যে আমাকে কিছু টাকা দেবে তো, এটুকু জমিয়ে রাখি, পরবর্তী ক্ষেত্রে তো আমাদের আর কিছুই নেই, বিয়ের সময় যদি এই এমনতর মেয়ে যদি কোনো রকমের ব্যবস্থা হয়। সেই 10,000 টাকা বহুদিন ধরে জমিয়ে রেখেছি, সেই টাকাটি 30,000 টাকা হয়েছে দাদা, কিন্তু সেই টাকা হাত দেওয়ার ক্ষমতা আমার নেই। সেটাতে যদি আমার স্ত্রীকে বলতে যাই, তাহলে সে কাটারি নিয়ে ছুটে আসে, বলে না খেতে পেয়ে মরে যাবো, তবু এই টাকা হাত দিতে পারবি না। তাহলে আমি কেমন করে করতে পারি? তখন সে দাদাটি বলছেন, দাদা আমি মায়ের কাছে যাব, আপনি এই যে রাজি হয়েছেন মায়ের কাছে গিয়ে আমি বলবো, আর আপনি 20,000 টাকা 50,000 টাকা দেওয়ার তার আকুতি, 20,000 টাকা ভিক্ষা করতে থাকেন। তা অনেক কষ্ট করে তিনি ভিক্ষা করে 20,000 টাকা জোগাড় করেছেন। আর এদিকে মায়ের কাছে দাদা গিয়ে অনেক ঠাকুরের কথা বলছেন, অনেক দয়ার কথা বলছেন। শুনতে শুনতে তিনি সেই শোনার পর শেষে বলতে, শোনেন আপনি অনেক কথা বলেছেন, অনেক বুঝলাম, কিন্তু আমি ও টাকা দিতে পারি, মানে এতদিন মানে কোনোভাবেই না ছিল, দিতে পারি, একটা দায়িত্ব আপনাকে নিতে হবে। কি না, আমার মেয়ের বিয়ের সময় যা মানে এই অর্থ কিন্তু আমাকে, আপনি বলছেন যে শতগুণ ফেরত পাওয়া যায়, অমুক হয় তুসুক হয়, আমার শুধুমাত্র দ্বিগুণ হলেই হবে, এটুকু দিলেই হবে। এমন করে কখনো দ্বিগুণ কখনো মানে এটুকু দিলে, এরকম কথা বলছেন। তো তিনি বলছেন যে আপনি দিয়েই তো দেখুন, আমরা যদি মনে প্রাণে বিশ্বাস করি ঠাকুরের কথাকে, নিঃস্বার্থ ভাবে দেওয়ার মধ্যে দিয়ে তার আশীর্বাদ নেমে আসতে পারে। অর্থ নয়, কেমন করে আশীর্বাদ আসতে পারে শতগুণে, সেটা আমরা কেউ জানি না। তা তিনি সে নিয়ে 50,000 টাকা তার যে দেয়া, বিশ্বাস করুন, এসে যদি আমরা আমাদের সুশান্তদার সাথে যোগাযোগ হয়, দেখা জিজ্ঞেস করে দেখবেন যে সেই বিয়ের দিন ঠিক হয়ে গেল, মেয়ের বিয়ের টাকা নেই, পয়সা নেই। তো তখন দাদা চিন্তা করছেন, ঠাকুর আছে আমার, তো রীতি দাদা, সেই রীতি দাদা যিনি তার কাছ থেকে নিয়ে এসেছিলেন, তিনি কি করলেন, সেই বিয়ে ঠিক হয়ে যাওয়ার সময় প্রত্যেকটি গুরু ভাইকে, যাকেই দেখতে পাচ্ছেন, যে আপনারা শুনেছেন সুশান্তদার কথা, জানেন তো এখানে মন্দিরে পড়ে থাকি কিভাবে সেবা দেয়, আপনারা তার মেয়ের বিয়েকে, নিজের মেয়ে যদি 2,000 টাকা দয়া করে দান করেন, তাহলে কিন্তু ওই মানুষটি উপকৃত হয়। আপনারা শুনলে অবাক হবেন, 30,000 টাকা দিয়েছিলেন মা, সেদিনে 2 লক্ষেরও বেশি টাকা মানুষ ঘরে গিয়ে দিয়েছিল তার মেয়ের বিয়েতে। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রতি প্রত্যেকের যেন দয়া করে মঙ্গল প্রার্থনা করি, তার দয়া করে মঙ্গল করেন, এই প্রার্থনা রেখে আমার অবসর আলোচনা শেষ করলাম। জয় গুরু।